হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব খুব ভালো আছো। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে এসেছি হাউ টু মেক হোম মেড কেমিক্যাল ফ্রি রঙ্গোলি বা আবির। বাজারে যেই আবিরগুলো কিনতে পাওয়া যায় প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে আর প্রচুর পরিমাণ রং থাকে, যেটা আমরা পছন্দ করি না। কোনো বাচ্চাকে মাখানোও পছন্দ করি না, তাদের স্কিনে অ্যালার্জিও হতে পারে বা র্যাশও হয়ে যেতে পারে, প্রচুর পরিমাণে ক্ষতি হতে পারে, যেমন স্কিনের অনেক প্রবলেমই হয়ে যাবে। আর বড়দেরও সেম। তার থেকে যদি আমরা বাড়িতেই পেয়ে যাই এত সুন্দর একটা কেমিক্যাল ফ্রি আবির, তাহলে আমরা বাজার থেকে কিনবই বা কেন? আর এটা বানালে অনেক সস্তাও পড়বে। এই দোলটা হলো বসন্ত উৎসব বাঙালিদের জন্য। তো এই বসন্ত উৎসবে আমরা আনন্দ করব না, এটা তো হতে পারে না। অনেকে এই রঙের ভয়ে, যে আবির খেললে রং খেললেই যে স্কিনের মধ্যে 3-4 দিনের জন্য রংটা থেকে যায়, এই ভয়ে অনেকেই হোলিটা বা দোলটা খেলে না। তো আমি চাই যে সবাই যেন খেলো। স্কিনটাও দেখতে হবে অবশ্যই করে, কারণ একদিন খেলে যদি তোমাদের স্কিনটা খারাপ হয়ে যায় বা শরীরটা খারাপ হয়ে যায়, এটা আমারও ভালো লাগবে না, তোমাদের কারোরই ভালো লাগবে না। সুতরাং হোমমেড এই আবিরটা তোমরা তৈরি করো বাড়িতে। আর কিভাবে তৈরি করবে সেটা দেখে নাও। আমি দেখো 4 চামচ গোলাপ জল নিয়ে নিয়েছি, তার মধ্যে নীলকণ্ঠ ফুল ভিজিয়ে দেবো। আমি 3টে নিয়েছি, দেখি কিরকম রং হয়। কম রং হলে আরেকটু বেশি ফুল নিয়ে নেব। গোলাপ জলটা শুধুমাত্র গন্ধের জন্য, যদি না দিতে হয় তাহলে জল নিও। দেখো ডোলে ডোলে কি সুন্দর রং বার করছি। দেখো নীলকণ্ঠের ফুলের একটা ন্যাচারাল কালারই হয় নীল রং। আমি আরও 4-5টা ফুল নিয়েছিলাম, তার রস বার করে নিয়েছি এইভাবে। আমি যেহেতু সব কালারই অল্প অল্প করে বানাচ্ছি, তার জন্য অ্যারারুটটাও আমি কম নিয়েছি। 1.5 চামচ অ্যারারুট নিয়েছি, তার জন্য 4 চামচ গোলাপ জল, মানে এই কালারটা বানিয়েছি। গোলাপ জলটা দিলে খুব সুন্দর গন্ধ বেরোবে আর আবিরটা খেলতেও খুব ভালো লাগবে। দেখো অ্যারারুটটার মধ্যে দিয়ে ভালো করে ডলে ডলে এটাকে মিশিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু ভালো করে মেশাতে হবে, না হলে কিন্তু রঙগুলো ভালোভাবে হবে না। অ্যারারুটটা খুব তাড়াতাড়ি জল টেনে নেয়, তার জন্য যদি তোমার মনে হয় আর একটু কালারটা লাগবে তাহলে দিয়ে নিও। আমি কিন্তু প্রতি বছরই এরকম হার্বাল আবির বানিয়ে নিই, যার জন্য আমার বাচ্চা খেললেও কোনো প্রবলেম হয় না স্কিনের। আর সব থেকে বড় কথা, স্কিনের মধ্যে কালারটা স্টেন করে না। এখনের আবিরগুলো বাজার থেকে কিনলে তার মধ্যে এত পরিমাণে রং অলরেডি মেশানো থাকে যে আবির খেললেও স্কিন থেকে কিন্তু সেই রঙগুলো যেতে চায় না 4-5 দিনের জন্য। দেখো সুন্দরভাবে আমি কিন্তু মিশিয়ে নিয়েছি। দেখো এরকম সাদা কালার ছিল, এখন দেখো পার্পেল কালার হচ্ছে। তোমার যদি মনে হয় যে না তুমি আরেকটু ডিপ কালার করবে, তার জন্য তুমি উজালা নিতে পারো আর একটু মিশিয়ে, তাহলে কালারটা আরেকটু ডিপ হবে। আর যদি মনে করো যে না তুমি পুরোটাই ন্যাচারাল রাখবে, তাহলে কালারটা কিন্তু হালকা হবে। উজালাটা পুরোপুরি অপশনাল, তুমি যদি ডিপ কালার চাও তাহলে দেবে, আর যদি না চাও তাহলে যেরকম আগে বানানো হয়েছিল ঠিক সেটাই ইউজ করো। দেখো আমি কিন্তু খুব বেশি উজালা দিইনি, জাস্ট 2 ফোঁটা দিয়েছি, তাতেই দেখো কালারটা ডিপ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কতটা ডিফারেন্স হয়েছে দুটো কালারের মধ্যে। এক সাইড দেখো হালকা কালার, এক সাইড দেখো ডিপ কালার। এখন সব কালারই তোমাদের অল্প পরিমাণে করে দেখাচ্ছি, এরপরে আমি বেশি করে তৈরি করে নেব। এটাকে এবার 2 দিন রোদে দিতে হবে বা মাইক্রো ওভেনে 2 মিনিটের জন্য দিতে হবে। এবার দেখো বানাবো হলুদ রঙের আবির। এর জন্য 4 চামচ জল ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ তো এমনি স্কিনের জন্য খুব ভালো, এর ফলে দুটো কাজ একসাথে হয়ে যাবে, আবির খেলার আনন্দটাও হয়ে যাবে, আবার স্কিনটারও একটু ভালো হয়ে যাবে। এই হলুদ রঙটা করার সময় আমরা কিন্তু জলের মধ্যে গোলাপ জল দেব না, আলাদা করে বানানোর সময় যখন অ্যারারুটটা দিয়ে আর এই কালার জলটা দিয়ে মাখবো তখন গোলাপ জল দেব 1 চামচ। একটু বেশিও দিতে পারো, কারণ হলুদের তো একটা নিজস্ব স্মেল থাকে, সেটা কেটে যাবে। যদি হলুদের গন্ধটা পছন্দ না হয় তখন এই ফুড কালারটা ইউজ করতে পারো। এটা সব দোকানেই 5 টাকা দিয়ে পেয়ে যাবে, বেশি দামও না। তোমরা অ্যারারুট বা কর্নফ্লাওয়ার দুটোর মধ্যে যে কোনো একটাই নিতে পারো, দুটোরই সেম কাজ হবে। দেখো এভাবে হলুদের জলটা অ্যারারুটের ওপর দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আগের বারের মতন সেমভাবে ভালো করে মিশিয়ে নেব। একটু সময় দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, না হলে কোথাও কোথাও সাদা থেকে যাবে, কোথাও কোথাও হলুদ থেকে যাবে, তখন দেখতে ভালো লাগবে না। দেখো এইভাবে সুন্দর করে দেখো ঝুরঝুরে করে আমি মেখে নিচ্ছি। দেখো
অলরেডি হলুদ কালারটা এসে গেছে, কিন্তু তোমরা যদি চাও রঙটাকে আরও ডিপ করতে তাহলে দেখো এইভাবে আমি অল্প পোর্শন নিয়ে করছি, কারণ এই কালার আবিরটা আমি প্রেফার করি না, শুধুমাত্র তোমাদের দেখানোর জন্যই আমি করছি। অল্প পরিমাণে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখো কালারটা একটুখানি ডিপ হয়েছে অন্যটার তুলনায়। তোমরা চাইলে শুধুমাত্র এই রঙটা দিয়েই করতে পারো, তখন আর হলুদ দিতে হবে না, সেম কাজই করবে, শুধু হলুদের বদলে এই কালারটা দিয়ে করবে। চলো এবার নেক্সট কালার বানাই। এবার বানাবো রেড কালার, মানে পুরোপুরি রেড নয়, বলতে পারো দুধে আলতা কালার। কারণ আমি আগেই বলেছি ন্যাচারাল কেমিক্যাল ফ্রি জিনিস তৈরি করলে কালারটা ওরকম টকটকে আসবে না। আমি অর্ধেক বিট ভালো করে ঘষে নিয়ে 2 চামচ জল দিয়ে ভিজিয়ে নিলাম। এবার 2 মিনিট পরে একটা ছাঁকনির সাহায্যে বিটের রসটা বার করে নেব। বিটও কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো। এইভাবে বিটের রসটা বার করে নিলাম। তোমাদের যতটা পরিমাণ মনে হয় ততটা পরিমাণে তোমরা নিয়ে নেবে। আমি তো 1.5 চামচ অ্যারারুট নিয়েছি, তাই জন্য আমি বিটের রসটাও কম নিয়েছি। আর তোমরা যদি বেশি পরিমাণে নাও তাহলে বিটের রসটাও পরিমাণও বাড়িয়ে নেবে। ঠিক এইভাবে ডলে ডলে এটাকে মিশিয়ে নিতে হবে প্রতিবারের মতন। দেখো একটা কি মিষ্টি একটা কালার হয়েছে। এখন দেখলে মনে হচ্ছে হালকা হালকা দলা দলা হয়ে রয়েছে, কিন্তু এইটা যেহেতু রোদে রাখবো 2 দিনের জন্য, তখন এটা ঝরঝরে হয়ে যাবে, পুরো দোকানের মতন। আর তোমাদের হাতে টাইম কম থাকলে অন্য একটা অপশান দেখিয়ে নিচ্ছি, জাস্ট 2 মিনিটের জন্য মাইক্রোওয়েভ করবে, তাহলেই রেডি। আমি দেখো রোদে দিলাম না, সব কটা আবির একসাথে আমি 2 মিনিটের জন্য মাইক্রোওয়েভ করে নিলাম। কত ইজি না বানানো। সেমভাবে চাইলে পালং শাক দিয়ে সবুজ রঙও বানিয়ে নিতে পারো। দেখো আমি মাইক্রোওয়েভ করে নিলাম, রঙগুলো দেখো কতটা স্মুথ হয়ে গেছে, তাই না? তোমরা কিন্তু অ্যারারুট বা কর্নফ্লাওয়ারের বদলে যে কোনো একটা ট্যালকম পাউডার, মানে বাচ্চারা যে পাউডার ইউজ করে সেই পাউডারও সেমভাবে ইউজ করতে পারো। তাহলে কেমন লাগলো আমার ভিডিওটা দেখে নাও। এখন আমি আবির খেলতে যাব। আর এগুলো যত খুশি আবির মাখানো যায়, কোনো টেনশন নেই, আমার বাচ্চাও খেলবে, আমরাও ইনফ্যাক্ট খেলবো, কোনো সমস্যাই নেই। তো তোমরাও আর দোলটাকে ভয় পেও না, রঙটাকে ভয় পেও না, এইভাবে হোমমেড আবির বানিয়ে নাও আর সবাই মিলে খেলো। আজকের মতন ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। ভালো লাগলে কমেন্ট করো, লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, সাবস্ক্রাইবটা ফ্রি, তাই করে দিও। টাটা।